আসসালামু আলাইকুম গাইজ। আজ আমি ভিন্ন স্বাদের ভিন্ন রকম অসাধারণ একটি রেসিপি নিয়ে আসছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। অল্প সময়তে অল্প উপকরণ দিয়ে খুব চটজলদি রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। যদি একবার বাচ্চাদেরকে এই রেসিপিটা করে টিফিনে দেন তাহলে দেখবেন মাঝে মাঝে বাচ্চারা বায়না করবে আপনার কাছে এই রেসিপিটা করে দেওয়ার জন্য। রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয়। তাহলে দেরি কেন, চলেন রেসিপিটা দেখে নিই। প্রথমত একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। এখন বেসনের সাথে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ সুজি। সুজি আর বেসন কিন্তু দুটোটাই একদম সমান পরিমাণ হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে বেসন আর সুজিটাকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই সহজ। একবারে অল্প উপকরণ দিয়ে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। যদি আপনারা একবার বাচ্চাদেরকে এই রেসিপিটা করে টিফিনে দেন তাহলে দেখবেন আপনারা সময় বাঁচানোর জন্য সব সময় এই রেসিপিটাই করে বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিবেন। আর বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। আর বাচ্চারা যেটা পছন্দ করে খায় সেটাই কিন্তু মারা করে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক উপকারেও আসবে। এই তো দেখেন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা কিন্তু গুলে নিয়েছি। এখন ভালোভাবে চামিচ দিয়ে ফেটে নিব। তো ফেটানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটাকে 10 মিনিটের মতো এক সাইডে রেখে দিব। তাতে করে বেসন আর সুজিটা অনেকটাই নরম হবে। তো 10 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। একটা চামিচ দিয়ে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজি আর বেসন কিন্তু ফুলে অনেকটাই আঠালো হয়ে গেছে। এখন আবারও আমি চামিচ দিয়ে ভালোভাবে ফেটে নিব। এগুলার ভিতরে এখন দিয়ে দিব কিছু সবজি। আমি সবজির ভিতরে নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি 1 ফালি লেবু। এখন সব কয়টা সবজি কিন্তু আমি ব্যাটারে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, তাতে করে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। দিয়ে এখন আমি ভালোভাবে সব কটা উপকরণই মিশিয়ে নিব। সুজিটা ফুলে কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, তাই আমি আরেকটু পানি দিয়ে পাতলা করে গুলে নিচ্ছি। এই তো গুলা হয়ে গেছে। এখন আমি লেবুটা চিপে রসটা দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে কিন্তু একটু টক টক হয়, আবার ফ্লেভারটাও ভালো লাগে। অবশ্যই কিন্তু লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খেতে ভালো লাগবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা কেক মল্টে ঢেলে নিব। আমি ওইদিকে চুলায় একটা প্যানের ভিতরে পানি গরম বসিয়ে দিয়েছি। এখন কেকের মলটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে ভিতরে পানি না ঢুকতে পারে। এখন উপরে আরও একটা ঢাকনা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো এইভাবেই জাল করে নিব। তো দেখেন আমি 35 মিনিট পরে ফিরে আসছি, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা কিন্তু একদম ক্লিন হয়েছে, তাই আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন আমি ঠান্ডা করে নিব। তো দেখেন ঠান্ডা কিন্তু হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপরে মল থেকে বাহির করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে বাহির হবে, না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। গরম অবস্থায় কিন্তু অনেকটাই নরম থাকে। এখন আমি সাইড থেকে ছুরি দিয়ে আগলা করে এই দেখেন আমি উবুত করে নিয়েছি আর খুব সহজে কিন্তু বাহির হয়ে গেছে। দেখেন কতটা জালি জালি একদম কেকের মতো কিন্তু ফুলেছে। এখন একটা ছুরির ভিতরে অল্প একটু তেল দিয়ে তারপর আমি আমার পছন্দ মতো করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে পিস করে নেবেন। দেখেন দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগতেছে, তাই না? দেখেন আপনাদেরকে পিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতর থেকে কিন্তু একদম কেকের মতো দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এভাবেই খেতে পারেন, কিন্তু আমি এভাবে খাবো না, এইটাকে আরেকটু মজা করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। এখন এই তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব একে একে সেই কেক। তো আমি সব কটা কেকই কিন্তু একে একে প্যানের ভিতরে এভাবে বসিয়ে দিচ্ছি।
আর মিডিয়াম আছে কিন্তু এটা এভাবে ভেজে নিতে হবে, মানে মাছের মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিলেই হবে। তাতে কিন্তু এই টেস্টটা খুবই ভালো হয়। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় বানাবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। সাথে শুধু একটু টমেটোর সস আর মেয়োনিজ যেটাই থাকে বা তেঁতুলের সস দিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। বাচ্চারা তো খাবে খাবে, আপনার কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন। আর আপনাদের কাছে কীরকম হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে মানে খুবই ভালো লাগে। আপনাদের কমেন্ট যদি পড়তে পারি তাহলে কিন্তু আবারও নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। অবশ্যই একটা কমেন্ট করে নেবেন। এই তো দেখেন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে চারোদিক দিয়েই আমি লাল করে ভেজে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। খোদা হাফেজ।